এই বিশ্বাস আমাদের আছে কিনা? আমাদের দয়াল নবী নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, আনা আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম। যারা বাতিল আছে তারা কি বলে? নবীজি শোনে না, বলে কিনা? জি, ঠিকই। তাদের দুরূদ শরীফ নবীজি শোনে না। নবীজি নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, আনা আসমাউ সালাতা আহলি মুহাব্বতি। যারা আমার আশিক তাদের দুরূদ শরীফ আমি শুনি। সুবহানাল্লাহ। যারা আমার আশিক তাদের দুরূদ শরীফ আমি নবী নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। আমরা নবীর আশিক কিনা? জি। নবীর আশিক হওয়া ছাড়া কি কোনো উপায় আছে? জি না। আমাদের দয়াল নবীজি নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা ফিসালি সালাতিন। নবীজির মহব্বতের কেমন দাম! নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা ফিসালি সালাতিন। তোমরা তোমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা বাচ্চা থাকা অবস্থায়, ছোট থাকা অবস্থায়। কয়টা জিনিস শিক্ষা দিবা? তিনটা জিনিস। এক নাম্বার হলো আলা আলা হুব্বি নবিয়িকুম। এক নম্বরে শিক্ষা দিবা নূর নবীজির। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে, কারণ বাচ্চাদের ব্রেনটা ফ্রেশ থাকে। আপনি যা শিখাবেন সেটাই তার মাথায় ঢুকবে। এটা আর আজীবন সে ভুলবে না। মনে করেন কাদা মাটি, নরম মাটিতে আপনি যে কোনো ইচ্ছা করলে যে কোনো সে ব্যাট, বল, বিভিন্ন জিনিস আপনি বানাতে পারবেন, কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু আপনি আর পারবেন না। সেজন্য নবীজি বলেছেন, ছোট থাকা অবস্থায় তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা। এক নাম্বার হলো নূর নবীজির ভালোবাসা। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়া হুব্বি আহলি বাইতি, ওয়া হুব্বি আহলি বাইতি। দুই নাম্বার হলো পাঁচজন জাতনের ভালোবাসা। সুবহানাল্লাহ। পাঁচজন জাতন আমি মুসলমানদের ভালোবাসার কথা আছে। জি। আজকে আমাদের মা ফাতেমার বেলাদত শরীফ। জি। মা ফাতেমার শান, মান, শরফত, মর্যাদা আছে কিনা? মা ফাতেমাকে আমাদের নূর নবীজি শাহজাদি, ঠিক কিনা? ওনাকে ভালোবাসার দরকার আছে কিনা? আমাদের দয়াল নবীজি নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, ইন্নামা সামাইতু ইবনাতি ফাতিমা লিআন্নাল্লাহা সাকামাহা ওয়া মুহিদ্দিহা আনিন নার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, ইন্নামা সামাইতু ইবনাতি ফাতিমা। আমি আমার মেয়ের নাম রেখেছি ফাতিমা। ফাতিমা রেখেছি কারণটা হলো লিআন্নাল্লাহা সাকামাহা ওয়া মুহিদ্দিহা আনিন নার। ফাতেমা নাম রাখার কারণ হলো আমার মেয়ে ফাতেমাকে এবং আমার মেয়েকে যারা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে তাদের সবাইকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মা ফাতেমাকে ভালোবাসি কিনা? জি। যারা মা ফাতেমাকে ভালোবাসবে, নূর নবী নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমরা মা ফাতেমাকে সকলে ভালোবাসার দরকার আছে। জি। কথা বলেন আছে কিনা? আমাদের নূর নবী নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, ফাতিমাতু বাদআতুন মিন্নি, ফাতিমাতু বাদআতুন মিন্নি। আমার ফাতেমা হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। সামান আওয়াদাহা আওয়াদানি। যে ব্যক্তি আমার মেয়েকে কষ্ট দিল সেজন্য আমি নবীকেই কষ্ট দিই। সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। আমার ফাতেমা হলো আমার কলিজার টুকরা। যে ব্যক্তি আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমি নবীকেই নাউযুবিল্লাহ। তাহলে মা ফাতেমাকে কষ্ট দেওয়া মানে নবীজির কলিজাকে কষ্ট দেওয়া, নূর নবীজিকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আমাদের দয়াল নবী তিরমিজি শরীফের হাদিস নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, মান আদানি ফাকাদ আদাল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দিল সেজন্য আল্লাহকে কষ্ট দিল। বলে বলেন নাউযুবিল্লাহ। দয়াল নবীজিকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। তো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। ঠিক কিনা? কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু। যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, নাউযুবিল্লাহ, আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে দুনিয়াতেও লানত দিবে, আখিরাতেও লানত দিবে। লানতটা কে দিবে? আমরা অনেক সময় রেগে গেলে একজন আরেকজনকে লানত দিই, একজন আরেকজনকে কি দিই? লানত দিই। কিন্তু এটা কার লানত? আল্লাহর লানত। কোরআন শরীফ আল্লাহ বলে দিচ্ছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে তাদেরকে আমি দুনিয়াতেও লানত দিব, আখিরাতেও লানত দিব। এরপর আল্লাহ পাক আরো বলে দিচ্ছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। তাদের জন্য রয়েছে কঠিন আযাব। যেটা বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। আর মা ফাতেমাকে ভালোবাসতে হবে কিনা?
কথা বলেন হবে কিনা? মা ফাতেমাকে অবশ্যই আমাদের ভালোবাসতে হবে। ভাইয়ের আমার, আপনার আজকের এই অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? আমাদের মা ফাতেমা হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী। বুখারী শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? বুখারী শরীফের হাদিস। আমাদের মা ফাতেমা হলেন ফাতিমাতু সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ। আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নুরানি জবান নবীজি বলে দিয়েছেন, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী। সুবহানাল্লাহ। সে ফাতেমা, ফাতেমার মর্যাদা আছে কিনা? আছে। হ্যাঁ, আমার অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকে এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক করে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? অবশ্যই দরকার আছে। আমরা যারা শুনি, আমাদের আকীদা যাদের ঠিক আছে তাদের জন্যই নামাজ। আমরা যারা শুনি আর যাদের আমাদের আকীদা ঠিক আছে তাদের জন্যই রোজা। আমরা যারা শুনি আমাদের আকীদা ঠিক আছে তাদের জন্যই হজ, যাকাত, যত ইসলামের আমল আছে সবকিছু তাদের জন্য, আমাদের জন্য। কারণ আমরা আমাদের নূর নবীকে আমাদের মতো মানুষ বলি না। আমরা নবীজির কোন সম্মান কি অস্বীকার করি না। আমরা মানি যে নূর নবী অবশ্যই হাইয়ুন ফি রাওদাতি শরীফাতিল মাদিনাতিল মুনাওয়ারা। আমরা বিশ্বাস করি নূরের মদিনাতে আমাদের নবীজি সশরীরে জীবিত। সুবহানাল্লাহ। এইজন্য আমরা যারা শুনি, আমরা নূর নবীর সাথে কোনো বেয়াদবি করি না। কিন্তু বেয়াদবি করে এরকম লোক আছে কিনা? আছে। যারা বেয়াদবি করে তাদের সাথে আমরা নাই। কারণ আমাদের দয়াল নবী নূর নবীজি নুরানি জবান নবী বলে দিয়েছেন, ইয়াকুম ওয়া ইয়াকুম ফালা ইউযিলুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম। নূর নবীজি বলেছেন, যারা বাতিল, যারা আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, যারা নূর নবীকে আমাদের মতো মানুষ বলে, যারা বলে নূর নবী মরে পচে বলে মানুষের সাথে মিশে, নাউযুবিল্লাহ, যারা বলে নূর নবীকে আল্লাহ পাক নূর দান করেন নাই, যারা বলে নূর নবী মাটির তৈরি, যারা নূর নবীকে নূরকে অস্বীকার করে, যারা নূর নবীর সামনে মিলাদ কিয়াম করতে চায় না, যারা নূর নবীকে সম্মান দিতে চায় না, যারা নূর নবীর সামনে দুরূদ শরীফ পড়তে চায় না, নূর নবীর সম্মানের কথা বললেই যাদের গায়ে আগুন জ্বলে উঠে, এই সমস্ত তাদের কাছ থেকে কি করতে হবে? দূরে রাখতে হবে, ঠিক কিনা? নূর নবী কি বলেছেন, ইয়াকুম ওয়া ইয়াকুম, তোমরা তাদের থেকে দূরে থাকবা, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখবে। ফালা ইউযিলুনাকুম, যাতে তারা তোমাদেরকে কি করতে না পারে? গোমরাহ করতে না পারে। ওয়ালা ইউফতিনুনাকুম, এবং যাতে তারা তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে। সেজন্য আমরা তাদের থেকে কাছে থাকবো না, দূরে থাকবো। কারণ তাদের সাথে যদি আমরা মেলামেশা করি, তারা আমাদেরকে গোমরাহ করে ফেলবে এবং তারা আমাদেরকে যে কোনো সময় ফিতনার মধ্যে ফেলে দিবে। ভাই আমার মনে রাখবেন, হক জিনিস বললে কখনো কি হয় না? ফিতনা হয় না। হক জিনিস বললে ফিতনা হয় না। কুলিল হাক্কা